আজকে সকালের ব্রেকফাস্ট এক একজনের এক এক রকম। তো কার কি ব্রেকফাস্টে আছে সেটাও বলবো। তার আগে সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো শনিবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এদিকে দেখো, আমি সকালে ব্রেকফাস্ট ছোটো ছেলেরটা নিয়ে বসলাম, দুধ আর রুটি। তো তোমাদেরকে যে বললাম যে এক একজনের এক এক রকম ব্রেকফাস্ট, তো কার কি সেটাই বলি। আজকে হলো বড় ছেলে আর ছোট ছেলে দুধ রুটি খেলো। বড় ছেলের খাওয়া হয়ে গেছে, আর ওর আজকে স্কুল নেই, যেহেতু আজকে সেকেন্ড স্যাটারডে। তো আজকে স্কুল বন্ধ, আর যার জন্য মেজো ছেলে আর দেওর কালকেই বিকালবেলা তেজপুর চলে গেছে। যেহেতু আজকে ছুটি আছে ওই জন্য ওরা সানডে চলে আসবে। তো ছোট ছেলে আর বড় ছেলে দুধ রুটি খেলো, আর বাবা খেলো হলো ডালিয়া। তো বাবাও খেয়ে চলে গেছে সাইডে। আর তোমাদের দাদা ভাই আর আমি খাবো হলো রুটি আর নিরামিষ সবজি। কালকের অল্প নিরামিষ সবজি মানে ছিল, তো ওটাকেই গরম করে নিয়েছি আর তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছি। আর ওর যেহেতু আজকে ক্লাস আছে ওই জন্য ও খেয়ে চলে গেছে। আর মা খাবে হলো জল মানে গোলা রুটি। তো জল রুটিও বলে গোলা রুটিও বলা যায়। তো মা ওটা খাবে, যেহেতু মা সবজিও খাবে না। আর ও মানে রুটি দিয়ে ওমন কিছু নেই যে খাবে। তো বলেছিলাম বেগুন আছে, তো বলেছিলাম বেগুন একটু ভেজে দিই, তো মা বলছে লাগবে না, আমি গোলা রুটি খেয়ে নেব। তো মার আজকে গোলা রুটি হয়ে যাবে। তো ওই জন্য বললাম যে আজকে সবার ব্রেকফাস্ট আলাদা আলাদা। তো এখন দেখো দেখো ছোটোজন দেখো নেমে গেছে, তোমাদের সাথে কথা বলছি যে ওই জন্য ও চান্সে নেমে গেল, নেমে বড়জনের কাছে চলে গেছে। আর বড়জনের কিছু স্কুলের প্রজেক্ট ছিল, তো বলেছিলাম যে কালকে যে ও কিছু করছে মানে প্রজেক্ট মানে করছিল আর কি মোবাইল থেকে, তো পুরোটা করা হয়নি। তো ওটাই আরও অল্প বাকি আছে, ওটাও নিয়ে বসেছে রুমে করার জন্য। আর এখন দেখো ছোটোজন চলে গেছে। শুনো, আসো, শুনো। এতক্ষণ ধরে ডাকার পরে দেখো চলে আসলো। আর কালকে যেটা গাড়ি এনেছিল ওই যে মানে যেটা মানে আনতে গেছিলাম গিফট, তো ওটার সাথে একটা গাড়ি এনেছিল, তো ওটা দিয়েই খেলছে। আর এই যে খেলতে খেলতে রুমে চলে গেছিলো। আসো এখানে বসো। সবাইকে গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং বলে দাও। আচ্ছা বাই বাই, টাটা, ওয়েলকাম, সব বলে ফেললো। আসো আগে খেয়ে নাও, আসো। বাবা ওরা খেয়ে চলে গেছিলো। তো তোমাদের দাদা ভাইয়ের হাতে বাবা মাছ দিয়ে পাঠিয়েছে। তো দেখো কী মাছ, এটা নদীর মাছ। তো ওই মাছটা দিয়ে পাঠিয়েছিল, তো ওই জন্য ভাবলাম কি মাছটা আগে কেটে ফেলি, তারপরে সকালের জলখাবারটা খাবো। কারণ মাও একটু বাগানটা পরিষ্কার করছিল, তো ওই জন্য আমি ভাবলাম মাছটা কেটে ফেলি। আর মাছটা যদি এখন না কাটি, পরে কাটার জন্য যদি রাখি, তো আবার মানে নরম হয়ে যাবে। তো এদিকে যখন জলখাবার খেতে বসবো তখন একটা টেনশন থাকবে যে মাছটা কাটতে হবে, মাছটা কাটতে হবে। ওই জন্য ভাবলাম থাক আগে মাছটাই কেটে নিই, তারপরে ব্রেকফাস্টটা সেরে নেব। তো মাছটা ওই জন্য কাটতে বসে পড়লাম। তো দেখো মাছ কাটাও হয়ে গেল আর ব্রেকফাস্ট সেরেও চলে আসলাম। আর এদিকে ঝিঙ্গা দিয়ে ছোটো মাছ করব, যার জন্য ঝিঙ্গাটাকে কেটে নিয়ে আসলাম। মাছও ধোয়া হয়ে গেছে, তো এদিকে ডাল বানাবো আর মাছ বানাবো, ঝিঙ্গা দিয়ে মাছ বানাবো বাস। আর মানে অমন কিছু করিনি, কারণ আজকে যেহেতু নেমন্তন্ন আছে। তো কিসের নেমন্তন্ন সেটাও তোমাদেরকে বলবোই, তো পরে বলবো। তো এদিকে দেখো কাঁকরোল সিদ্ধ করেছি, কিছু করিনি বললাম, ভুলেই গেছিলাম যে কাঁকরোল যে সিদ্ধ করেছিলাম। তো কাঁকরোল সিদ্ধ, ডাল আর মাছ এই আজকে রান্না করেছি। দিনের বেলার রান্না, রাত্রে যেহেতু নিমন্ত্রণ আছে তো ওই জন্য। তো এদিকে দেখো ডালটাও ফোড়ন দিয়ে দিলাম, আর এদিকে ঝিঙ্গাটা আর মাছটা মানে একসাথে মেখে তারপরে বসাবো। আর আমার মা এই ছোটো মাছটাকে কীভাবে বানায় জানো? আলুগুলোকে কুচি কুচি করে কেটে, মানে যেরকম আলু ভাজি করা হয় ওর থেকে একটু বড় আর কি আলুটাকে কাটে, ওটা দিয়ে তারপরে ছোটো মাছটা বানায় পেঁয়াজ কুচিয়ে, টমেটো দিয়ে। খুব টেস্টি আমার মা যে মাছটা বানায়, ছোটো মাছ, খুবই ভালো লাগে। তো এখানেও মানে আলু দিয়ে বানাইনি, এখানে বেগুন দিয়ে তারপরে ঝিঙে দিয়ে এইভাবেই বানানো হয়। আমার শাশুড়ি মাও এভাবেই বানায়, আর আমার মা বানায় ওইভাবে করে। আলু বেগুন দিয়েও আমার মা ওইভাবে করে বানায়, তো বেশ ভালো লাগে খেতে। তো এবার যে বাড়িতে গেছিলাম খেয়েই আসলাম বাড়ির থেকে, তো তাই বললাম তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো এদিকে দেখো আমার মাছটা ঝিঙ্গা দিয়ে আর লঙ্কা বাটা একটু, পেঁয়াজ বাটা একটু, আর পেঁয়াজ কুচানো একটু, আর কাঁচা লঙ্কা কটা দিয়ে ভালো করে মেখে
রেখে বসিয়ে দিলাম। আর ফ্রাই প্যানের মধ্যে তেলটা দিয়েছিলাম, তো তেলটাও গরম হয়ে গেছে, তো ওই জন্য মাছটা দিয়ে দিলাম। আর একটা ডিম সেদ্ধ আছে, ওটা বড় ছেলের জন্য দিয়েছি, ও মাছ খায় না তাই। আর ছোটো ছেলের জন্য ডিমই রেখেছি, ও তো সিদ্ধই খাবে, আর ডিমটা আমি মাছের মধ্যে দিয়ে দেবো। তো এদিকে দেখো দুই ভাইতে কি করছে, ছোটো জনকে স্নান করিয়ে দিয়েছি আর বড় জন্য স্নান টান করে এখন ওরা খেলছে। তো এরই মধ্যে দেখো বাবা আর তোমাদের দাদা ভাইও চলে আসলো। তো বাবা কিছু বের করছে স্টোর রুমের থেকে, তো ওর সাথে তোমার মানে ছোটো জনও আর কি চলে গেলো। তো এদিকে দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেলো, মাছটাও হয়ে গেলো, তো সবই রান্না হয়ে গেছে। এখন চলে যাব ঘরটা মুছবো, তারপর আবার খাওয়ার টাইমও হয়ে যাবে, তারপরে সবাইকে দিয়েও দেবো। তো রান্নাঘর পরিষ্কার করে ফেললাম। আর এখন মা ঠাকুর দিয়ে নিচে নেমে এসেছিলো, তো আমি অল্প ঝাড় দিচ্ছিলাম, ঝাড় দেবো বলে মানে যাচ্ছিলাম, তো দেখি মায়ে ঝাড়ুটা দিয়ে দিলো। তো মা ঝাড়ু দিয়ে দিয়েছে, তো ওই জন্য আমি ঘরটা মুছে ফেললাম। আর এদিকে বাবা আর তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে, ওদের একটু তাড়া আছে, বের হবে তাই আর কি। তো বাচ্চাদেরকেও খাইয়ে দেবো ঘরটা মুছে, তারপর আমিও স্নান টান করে এসে আমি আর মা বসে পড়বো। আজকে অনেকটাই লেট হয়ে গেছে রান্নার, ওই জন্যই মাছ কাটতে অনেকটাই সময় লেগে গেছে। তো চলো করে হয়ে গেল, এখনো অবধি কারেন্ট আর আসলো না। আর ওদিকে দেখো শঙ্খ ফুয়ানোর আওয়াজ হচ্ছে, মা সন্ধ্যা দিচ্ছে, মা সন্ধ্যা দিচ্ছে আর আমি চলে আসলাম রান্নাঘরে। আর এখনও অবধি কারেন্ট আসেনি, গরমে মানে অবস্থা পুরোই খারাপ, এখনও অবধি কারেন্ট নেই, এখনও কাজ হচ্ছে, কী যে হবে জানি না। আর ফ্যান তো ছাড়তেই পারবো না, কারণ ইনভার্টারে যদি ফ্যান ছাড়ি তাহলে তো ইনভার্টার শেষ, কারণ লাইট নেই, চার্জ নিতে পারছে না, ফ্যানটা কেমনে ছাড়া হবে। ওই জন্য কোনো মতে লাইটগুলো জ্বালিয়ে আর কি থাকছি। এতটা মানে গরম, তার উপরে লাইটের যদি এরকম অবস্থা হয় বলো তো কী বলবো, মানে কী যে করবো জানি না। তো মানে রান্নাঘরে এসে দুধটা গরম বসিয়ে দিয়েছিলাম, তো দুধ গরম হয়ে গেছে আর বাবাকে একটু কাড়া বানিয়ে দিলাম, বাবা ওটা খাচ্ছে। আর এদিকে দেখো সব অন্ধকার, দাঁড়ান তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো ড্রয়িং রুম অন্ধকার, এখানটাও অন্ধকার, সন্ধ্যা দেওয়া হচ্ছে যে ওই মানে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে ধুনাটা দেওয়া হবে, কি করা যাবে, সব লাইট জ্বালিয়েও রাখা যাবে না, সব লাইট জ্বালিয়ে দিলে তো আবার শেষ হয়ে যাবে চার্জ। আর এদিকে দেখো দাদুতে আর নাতিতে গল্প হচ্ছে। কে সাইকেল নেবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 বহুত কিছু হবে। হ্যাঁ পড়াশোনাটা আগে করে নাও, খাওয়া হয়ে গেছে না? দুধটা দেবো, দুধটা বহুত গরম আছে, দুধটা ঠান্ডা হোক তারপরে দেবো। আজকে দেখো মা সন্ধ্যা দিয়ে নিচে নামছে ধুনা নিয়ে, অন্ধকারের মধ্যে ধুনা দিবে, লাইট জ্বালিয়ে জ্বালিয়ে, একটা একটা লাইট জ্বালাবে আর ধুনা দেওয়া হবে, কি করা যাবে, উপায় নেই, উপায় মানে একদমই নেই, যার জন্য এইভাবে করে সন্ধ্যাটা দেওয়া হচ্ছে। দেখো একটা লাইট জ্বালানো হবে, ধুনা দেওয়া হবে, আবার বন্ধ করা হবে, আরেকটা রুমে লাইট দেওয়া হবে, এইভাবে করে সন্ধ্যাটা দেওয়া হবে। কারেন্ট যে কখন আসবে তার কোনো আতাপাতা নেই, জানি না কি হবে। কারেন্টটা একটুর জন্য এসেছিল, মানে দেখাতে এসেছিলো আর কি, তো আবার চলে গেল, আধা ঘন্টাও মানে থাকলো না, কারেন্টটা চলে গেল। তো কী করতে এসেছিলো কি বলবো, আর আচ্ছা ছাড়ো ওগুলো কথা। এদিকে দেখো আমি রেডি হয়ে গেলাম, তো রেডি হয়ে গেলাম, তো বলেইছিলাম যে আজকে একটা পার্টি আছে, তো সেটা কি এখন তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের বাড়িতে যে ভাড়া থাকে SMS দিদি, ওনার ছোটো মেয়ের বার্থডে আজকে, তো ওই জন্যই আজকে ওনাদের এখানে রাত্রের নিমন্ত্রণ আছে, তো ওই জন্য রেডি হয়ে গেলাম। আর দুইও ছেলে রেডি হয়ে চলেও গেছে ওর পাপার সাথে ওদের বাড়িতে, ওদের রুম মানে বাড়িতে। আর আমি যাব আর মা বাবা আমরা এখন যাব, তো ওই জন্য রেডি হয়ে তারপরে তোমাদের কাছে আসলাম। তো এদিকে এখন রেডি হলাম, এদিকে ফ্যান নেই, কারেন্ট নেই, দেখো এখন আবার ও আচ্ছা একটু মানে কারেন্টটা চলে গেছিলো মনে হয়, আবার আসছিলো যার জন্য অন্ধকার হয়েছিল, এখন মনে হয় আবার চলে গেছে, তখন দেখো কিছু কি আলো হয়ে গেছে, ইনভার্টারের জন্য আলো হয়ে গেছে, নাহলে এতক্ষণ দেখছো কি অন্ধকার। কারেন্ট চলে গেছিলো আবার আসছিলো, তো আমি তো রুমে ছিলাম তো বুঝতে পারিনি কারেন্ট যে আসছিলো, এখন যখন লাইটের পাওয়ারটা বেড়ে গেছে এখন বুঝতে পারলাম যে কারেন্ট আসছিলো আবার চলে গেছে, ওই জন্য দেখছো আলোটাও বেড়ে গেছে ইনভার্টারের, ওই জন্য আলোটাও এতটা। তো এখন মানে যাব, তো কারেন্ট নেই যার জন্য আর কি ফ্যানও চালাতে পারিনি, তো ফ্যানটাও বন্ধ, গরমে তো মানে অবস্থাটা খারাপই হয়ে যাচ্ছে, কি আর বলবো তোমাদেরকে, সবার এখানেই গরম, যেই গরম দিয়েছে এটা তো সবাইকে সবখানেই আছে। তো চলো যাই ওদের এখানে, তারপর তোমাদেরকেও দেখাই, যার বার্থডে ওকেও তোমাদেরকে দেখাবো, তো চলো যাওয়া যাক। তো চলে আসলাম বার্থডে পার্টিতে, এদিকে দেখো
দিদি, ওই যে মানে দিদিকে ভালো মতো দেখাতে পারিনি, পরে দেখাবো। তো এই হলো বার্থডে গার্ল, তো ওরই আজকে বার্থডে। তো এদিকে তোমার দাদা ভাই আর দুই ছেলে ওরা এসে বসে আছে, আর আমি একটু চলে গেছিলাম ঘরে মা আর বাবাকে নিয়ে আসার জন্য। তো এদিকে দেখো মা আর বাবাও চলে এসেছে। অন্ধকার হয়ে আছে কারণ কারেন্টের খুবই ডিস্টার্ব, তোমরা তো জানোই। তো কারেন্টের মানে সবসময় তোমাদেরকে বলি কারেন্টের এরকম ডিস্টার্ব। তো ওই জন্য দিদিকেও অন্ধকারে তোমাদেরকে দেখাতে পারবো না, পরে দেখাবো। তো এদিকে দেখো মা আর বাবা এখন বসে মানে বাইরেই বসবে, ভিতরে বসবে না। বাইরে যেহেতু একটু হাওয়া আছিল তাই মাও বলছে আমিও বাইরেই বসি। আর ছোটো ছেলে দেখো ওখানে বল দিয়ে খেলছে ওদের সাথে। তো বড়জন আর ওর বাবা ওরাও বাইরেই আছে। তো আমিও মাদের সাথে একটু বসেছিলাম। তো এরই মধ্যে আবার খাওয়ারও টাইম হয়ে গেছিলো, তো সবাইকে বসিয়ে দিয়েছে। আর বেশি মানুষ হয়নি, দাদার কিছুজন স্টাফ আর কি, আর মানে যিনি আর কি থাকেন উনি তো ফৌজের, তো ওনার কয়জন স্টাফ আর কয়টা ফ্যামিলিকে বলেছিল, আর আমরাই। তো এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে। আর আমার দুই ছেলে আর দেখো তোমাদের দাদা ভাই মাঝখানে, দুই ছেলেকে দুই সাইডে নিয়েছে। ছোটো ছেলেকে ওই খাইয়ে দিচ্ছে, বলেছিলাম আমি খাইয়ে দিই, তো বলছে না আমি খাইয়ে দেবো তুমি যাও। তো ও খাইয়ে দিল, আর বাকি ছিলাম আমি, মা আর বাবা আর দিদি। তো এদিকে দেখো মা আর বাবাকেও দিয়ে দিয়েছে, আমাকেও দিয়ে দিয়েছে। আর আজকের মেনুতে দেখো কী কী আছে, কেক আছে আর পোলাও, পনির, মাংস, পায়েস, মিষ্টি। আজকের মেনুতে এই আছে। তো খুব ভালো রান্না করেছে দিদি, নিজের হাতে করেছে, একলা হাতে করেছে। এই যে দেখো দিদি, তো ওই দিদিভাই নিজের হাতে একলা সব কিচ্ছু করেছে। তো এখন তো খেতে বসে বললাম, তো চলো খাওয়াটা সেরেই নিই, তারপরে বাকি কথা আবার হবে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল সবারই, তো চলে আসলাম বাড়িতে। আর এদিকে দেখো কাপড় জামা চেঞ্জ করে ফেললাম, আমারও হয়ে গেছে, বাচ্চাদেরও হয়ে গেছে। আর ওদিকে দেখো মারও হয়ে গেছে, মা এখন ব্রাশ করছে। আর বাবার হয়নি কারণ বাবা এতক্ষণ বসে ওখানে গল্প করছিল। তো এই মাত্র বাবা আসলো, তো এখন বাবাও কাপড় জামা চেঞ্জ করে ফেলবে। আর বড়জনকে দেখো সোফাতে শুয়ে আছে, ওর পাপাকে খুঁজছে, মানে ওর পাপা আসলে ওর পাপার সাথে গিয়ে এখন দাদুর রুমে শুবে, তারপরে দাদু চেঞ্জ করে মানে হাত মুখ ধুয়ে তারপরে দাদু যাবে। তো ওই জন্য ওর পাপাকে খুঁজছিল। তো ওর পাপা বাইরে বসে আছে, ওর পাপা বাইরে বসে আছে কারণ বাইরে না কি সুন্দর হাওয়া দিয়েছে। আর দেখো ওর পাপার কথা বলতে বলতে ওর পাপাও চলে এসেছে বাইরে, অন্ধকার অন্ধকার যে। তার এখন আমরা সবাই বসে টিভি দেখছি, দেখো শুধু আমি আর মাই দেখি, আজকে সবাই আছে। তো এখন সবাই চলেও যাবে কারণ মার ব্রাশ হয়ে গেলে বাস। আর ওকে দেখো বেলুন নিয়ে আসছে একটা, ওটা দিয়ে এখন খেলছে। হ্যাঁ এই যে দেখেছো, দেখো কি সুন্দর বেলুন। দেখছো তো দেখছো তো, এসে হ্যাঁ। তো এখন একটু টিভি দেখবো, আর মা ব্রাশ করছে, তো মা মুখ ধুয়ে নিক, তারপরে চলে যাব যে যার রুমে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য বাই বাই, টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও সবাই, গুড নাইট, টাটা।